আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, টুকাই যখন ছাদে, স্ক্রিনে দেখতে পারতেছেন ব্লুবার রেসিং পিজনের বেবি। ওকে আমি নাম দিয়েছি টুকাই। সো এটা কেন দিয়েছি গত ভিডিওর ভিতরে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন বা জানতে পারছেন। ওকে আমরা ছেড়ে লালন পালন করছি। লফটের মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো সে খুঁটে খুঁটে খায়, এভাবে সে লালিত পালিত হচ্ছে। ছেড়ে লালন পালন করছি। লোকেশন চেনানোর জন্য আজকে আমরা ছাদে নিয়ে চলে আসছি। লোকেশন চেনানো নিয়ে আমরা এই ভিডিওর ভিতরে একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও আমার এই চ্যানেলের মধ্যে 1000-এর উপরে ভিডিও আমি আপলোড করে ফেলছি, এরপরেও প্রতি বছর নতুন নতুন বিষয়ে আমাদের কথা বলতে হয় রেসিং পিজন নিয়ে। যদিও বা এই টপিক নিয়ে আমি আলোচনা করছি, তারপরেও এই বিষয়টা নিয়ে আরও একবার আমি আপনাদের মধ্যখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা নতুন ফেন্সিয়ার, নতুন লালন পালন করছেন, লোকেশন চেনানো নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। লোকেশন কীভাবে চেনাবেন ভিউয়ার্স, লোকেশন চেনানোর জন্য কোন ধরনের বেবি আপনারা কালেক্ট করবেন সেটা নিয়ে এই ভিডিওর ভিতরেও আমি আলোচনা করেছি। দেখেন, একটু বয়স্ক বেবি যদি আপনারা কালেক্ট করেন, সেক্ষেত্রে এই কবুতরকে লোকেশন চেনানোর জন্য একটু আপনাকে কষ্ট করতে হবে, এর পিছনে সময় একটু বেশি দিতে হবে। কারণ যখন 1-2 পরের হয়ে গিয়েছে, অন্য লফটে যখন কবুতরগুলো ছিল, এই কবুতরগুলো হয়তো বা লোকেশন চেনাইছে অথবা নাও চেনাইতে পারে, কিন্তু বয়স ওর যখন বেশি, তখন কিন্তু আপনাকে লোকেশন চেনানোর জন্য তাকে লফটের উপরে নিয়ে আসতে হবে, ছাদের উপর নিয়ে আসতে হবে। আপনি ড্যানাটা বেঁধে দিবেন। লোকেশন চেনানোর জন্য ছাদের উপরে কন্টিনিউ 1 থেকে 5 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 1 মাস পর্যন্ত আপনাকে রাখতে হবে। এরপরে এক ডানা খুলে দিবেন। এইভাবে আস্তে আস্তে আপনি চর্চা করাবেন। কন্টিনিউ করতে হবে, কাজটা প্রতিনিয়ত করতে হবে। সকালে আপনি নিয়ে আসবেন 7টা-8টার দিকে, শীতের মধ্যে 7টা-8টার দিকে আপনি নিয়ে আসলেন, 9টার দিকে নিয়ে আসলেন। যখন রোদ্র উঠবে তখন নিয়ে আসবেন। 2-3 ঘন্টা রাখবেন উঁচু স্থানে, ছাদের উপরে আপনি রাখবেন। রেখে এইভাবে 2-3 ঘন্টা পর আবার লফটের মধ্যে নিয়ে যাবেন এবং ওর খাবার দিবেন। সকালে যখন আপনি লোকেশন চেনানোর জন্য ছাদের উপর নিয়ে আসছেন, তখন তো খাবার দেওয়া যাবে না, পেটে ক্ষুধা থাকবে। এরপরে যখন আপনি লফটে নিয়ে আসছেন, তখন লফটে নিয়ে এসে খাবার দিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন। এবং আপনি একটা বাঁশি ইউজ করতে পারেন, যেহেতু আপনি কবুতর ফ্লাই করাবেন, উড়াবেন। তখন কি করতে হবে আপনাকে, আপনি ওই বাঁশি দিয়ে যখন আপনি লফটের মধ্যে ঢুকাচ্ছেন, তখন আপনাকে বাঁশি দিতে হবে। তো ও বুঝতে পারে যে এখন আমার লফটের মধ্যে ঢুকতে হবে। এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন, বিশেষ করে ফ্লাইং লফট যাদের রয়েছে, তারা কিন্তু এটা ফলো করেন কবুতর উড়ানোর জন্য। যখন এই কবুতরটা পরবর্তীতে ফ্লাই করবে, উড়বে, আপনি যখন বাঁশি বাজাবেন তখন কিন্তু ও নেমে আসবে, কারণ ও জানে যে বাঁশি বাজাইলে খাবার পাওয়া যায়। বাঁশির যে আওয়াজটা, এই আওয়াজটা ওর কানে গেলেই বুঝতে পারবে যে এখন আমাদের খাবারের টাইম হয়ে গেছে, আমাদের লফটে ব্যাক করতে হবে। সো এইভাবে অভ্যাস করালে সে অভ্যস্ত হয়ে যাবে, আর আপনার রেসিং পিজন লালন পালনটা অনেকটা ইজি হয়ে যাবে। সো যারা পুরাতন, যারা দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করছেন, তারা এই বিষয়গুলো জানেন। কিন্তু আপনারা যারা নতুন রয়েছেন, কবুতর 1-2 পেয়ার কালেক্ট করেছেন, এখনও ফ্লাইং লফট নাই, তারা এই বিষয়গুলো জানলেন, বুঝলেন। পরবর্তীতে এইভাবে আপনারা কবুতরগুলো লালন পালন করার চেষ্টা করবেন, লফট তৈরি করতে পারেন। সো এইটা আপনাদের জন্য রেসিং পিজন লালন পালনের যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা খুবই সহজ করে দিবে। ফ্লাইং লফটটা থাকলে কবুতর খুব সুন্দরভাবে আপনার ফ্লাই করাতে পারবেন। কবুতরগুলো যখন ফ্লাইং লফটের ভিতরে যখন প্রবেশ করবে, তখন সে প্রবেশ করতে পারে, কিন্তু বের হইতে পারবে না সে কবুতরগুলা। কারণ ওই যে টেপ ডোর রয়েছে, টেপ ডোরের ভিতরে যে ছোটো ছোটো যে আপনার তারগুলো থাকে, বা যে ঢোকার জন্য যে বিষয়গুলো থাকে, এইগুলা ভেদ করে সে ভিতর থেকে আসতে পারে না, কিন্তু সে ঢুকতে পারবে। সো টেপ ডোর কীভাবে কী করতে হয় এ সম্পর্কে পরবর্তীতে আমি ভিডিও করব, আল্লাহ তাআলা যদি আমার বাঁচিয়ে রাখে। কারণ আমি কবুতর বিক্রি করে কবুতর লালন পালন করতেছি। এদের খাবার খরচ, এদের ওষুধ খরচ সব কিছু কিন্তু আমি কবুতর থেকেই উঠাই। যার কারণে এক্সট্রাভাবে আমি আলাদাভাবে আমার পকেট থেকে টাকা বের করে লফট করব, এটা আমার জন্য খুবই কষ্টকর, যেটা এখনও পর্যন্ত আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা বলতে পারেন, বা আমি আসলে এরকম ধনী কোনো পরিবারের ছেলেও নয়। আমি যেহেতু এই বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যখানে গত কয়েকটি ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। সো পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা করবো আরেকটি ভিডিওতে।